হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন বাজে সকাল 8টা, মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর এদিকে ছেলেও ঘুম থেকে উঠে গেছে, কিন্তু ওর ঘুমটা এখনো ভাঙেনি। তো দেখো, ও আমার কোলে এখন থাকবে, কিছুতেই নামতে চাইছে না। আর এইদিকে জামা কাপড়গুলো ঘরে মেলে রেখেছি, কারণ কালকে খুব বৃষ্টি হয়েছিল, তো একটাও জামা কাপড় শুকায়নি, এই কারণে ঘরেই মেলে রেখেছি। তো মেয়ে ব্রাশ করে একদম রেডি হয়ে গেছে, খাবে। কালকে রাত্রেও খায়নি, ছেলেও খায়নি, ঘুমিয়ে পড়েছিল 7টার মধ্যে। তো এখন ম্যাডাম আসবে, সেই জন্য ভাবলাম ওকে তাড়াতাড়ি কটা ডাল ভাত খাইয়ে দিই। তো দেখো, ওকে খাইয়ে দিচ্ছি আর ছেলে কিছুতেই কোল থেকে নামতে চাইছে না। তো ছেলেকে কোলে করে নিয়েই ওকে ভাতটা খাইয়ে দেব। আর এইদিকে দেখো, ছেলে এখন খাবে ডিম দিয়ে ভাত, তো সেই জন্য ওকে ডিমটা ভেজে দেবো। ও কিছুতেই ডাল খাবে না, তো বলছে আমাকে ডিমটা ভেজে দাও, তো নিজেই ডিমটা নিয়ে এসছে। তো দেখো, ডিমটা ভেজে দিচ্ছি, কিন্তু ভেজে ভাতটা মেখে দিয়েছিলাম, ও খায়নি, খেতে চায়নি, বলছে না আমি খাবো না, ওই দুষ্টুমি করতে থাকে, একদমই খেতে চায় না। তো দেখো তারপর কি করছে, ফ্রিজ খুলতে চলে গেছে, ফ্রিজের কাছে দেখো কি করছে। ফ্রিজ খুলে দেখো, ওর মধ্যে গাড়ি রয়েছে, ও গাড়িটা রেখে দিয়েছে 2 দিন ধরে, বলছে গাড়িটা থাক, এখানে ঠান্ডা হোক। তো তোমরাও দেখো কিভাবে গাড়িটা রেখে দিয়েছে। ছেলে এখন বলছে আমি বাইরে যাব খেলতে, তো দেখো সাইকেলটা বের করেছে, ওখান বাইরে যেতে চাইছে, কিন্তু এত সকালে বাইরে কেউ নেই, তো শুধু কুকুরই থাকে সাইড দিয়ে। তো বললাম বাবা বাইরে যায় না, কুকুর আছে, কামড়ে দেবে। তো দেখো, কথাটা শুনে ভয় পেয়ে ঘরের দিকেই আসছে। এদিকে ম্যাডাম এসেছে মেয়েকে পড়ানোর জন্য। তো আমি ছেলেকে বললাম যে ম্যাডাম এসছে পড়াতে, তো তুমি গিয়ে বসো। তো ও এখন গিয়ে ম্যাডামের কাছে গিয়ে বসবে, এবিসিডি পড়বে। ও ম্যাডামকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে। যখন ছোট ছিল তখন থেকেই ম্যাডাম আসছে আমাদের বাড়িতে, তো ও খুব পছন্দ করে। তো দেখো কিভাবে পড়ছে, ম্যাডাম কি বলছে, আরও কিভাবে পড়ছে, দুষ্টুমি করছে, হাসছে, খুব আনন্দ পায়। তো ম্যাডামের জন্য একটু পোহা বানাবো, তো দেখো একটু পোহা বানিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে। তো পোহাটা বানিয়ে ম্যাডামকে খেতে দেব। তো ম্যাডামকে দেওয়ার পরে ছেলে বলছে আমাকে একটু দাও। তো ম্যাডামের ওখান থেকেই ছেলেকে একটু দিলাম, কারণ ম্যাডাম বলছে অতটা খাবো না। সকালে যখন ছেলেকে ডিমটা দিয়ে ভাতটা মেখে দিয়েছিলাম তখন তো আর খায়নি, তখন খিদে ছিল না তাই খায়নি। আর এখন যখন পোহাটা দেখেছে তো বলছে মা আমাকে একটু দাও, তাই ওকেও একটু পোহাটা দিলাম। পোহাটা খেতেও ভালোবাসে, তো দেখো ও পোহা খাচ্ছে। এখন আমি চলে যাব কিচেনে দুপুরের খাবার বানানোর জন্য। তো দেখো কিচেনে চলে এসেছি, এখন কাটছি ভেন্ডি। তো ভেন্ডি কাটতে কাটতে ছেলে কি বলবে তোমরা একটু শোনো। ফটো তুলবো? ওরে বাবা, এই দেখো দেখো, চশমাটা পরে দাও, চশমাটা পরে দাও। ওয়াও, যাও। হুম? ওয়াও, খুব সুন্দর। এই তো ফটো দেখা যাচ্ছে, নাও। হাই। ছেলে আমাকে তো ভেন্ডিটা কাটতেই দিচ্ছিল না, বারবার শুধু এসে বলছে মা ফটো তোলো, ফটো তোলো। কারণ ওই চশমাটা ওর দিদির, তো চশমাটা পরে বারবার এসে দেখছে কেমন লাগছে ওকে দেখতে। তো সেই জন্যই ও বারবার এসে বলছে মা আমাকে ফটো তোলো, ফটো তোলো। তো ও কি করবে খুঁজে পাচ্ছে না, বোরিং হয়ে যাচ্ছে। ওইদিকে ম্যাডাম পড়াচ্ছে, তো এই জন্যই ও বারবার এখানে চলে আসছে, দিদির সঙ্গে খেলতে পারছে না। আমি আবার ছেলেকে টিভিটা চালিয়ে দিলাম, তো ও এখন বসে বসে টিভি দেখবে। আর এইদিকে আমি আলুটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে আর আগেই তো দেখলে যে পনিরটা কেটে রেখেছি, ওটা ঘরে বানিয়েছিলাম পনিরটা। তো অল্প ছিল, তা ভাবলাম ওইটুকু পনির দিয়ে কী হবে। তো এই জন্য মেয়ে বলছিল আলু পোস্ত খাবে, সেই জন্য ভাবলাম যে পনির দিয়ে আলু দিয়ে পোস্তটা বানিয়ে দিই।
আর দেখো ওইদিকে সবজি কাটার পর তারপর চলে এসেছি ছেলেকে স্নান করাতে, তো স্নান করিয়ে ওকে মুছে দিচ্ছি ভালো করে। তো একদমই মুছতে চায় না, খুবই দুষ্টুমি করে, দেখো কি করছে। আর জামা কাপড়ও পরতে চায় না স্নান করার পরে, তো এইভাবেই বদমাশি করতে থাকে। পনিরটা ভাজা হয়ে গেছে, তো দেখো আমি এক এক করে পনিরটা নামিয়ে নিচ্ছি। আর এই পনিরটা আমার ঘরের বানানো পনির, কারণ ছেলে মেয়ে না একদমই দুধ খেতে চায় না, যেটুকু দুধ নিই না বেশিরভাগ থেকেই যায়। তো একদিন বাদে বাদে দুদিনের দুধ যেটা জমে সেই জমা দুধটা দিয়েই আমি পনিরটা বানিয়ে নিই। তো দেখো এবার আমি এইদিকে আলুটা ভেজে নিচ্ছি, তার জন্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। তো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভালো করে একটু ভেজে নেব। আর এইদিকে দেখো শিলপাটাতেই আমি পোস্তটা বেটে নিয়েছি, কারণ মিক্সিতে বাটা এখনও আমি শিখিনি, ওর থেকে মনে হয় আমার শিলপাটাতেই ভালো লাগে। তো দেখো ওটা বেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন পোস্তটা হয়েই গেছে, তো দেখতে খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। মেয়ে বলছে আজকের পনির পোস্তটা খুব ভালো লেগেছে খেতে। তো দেখো কমপ্লিট হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি এখন পনির পোস্তটা। তো দুপুরে আমরা সবাই এটাই খেয়ে নেব। খাওয়ার পরে দেখো এখন হলো বিকাল টাইম, ছেলে ঘুমোচ্ছিল, আমি পাশে শুয়েছিলাম আর মেয়ে এদিকে খেলছিল। তো হঠাৎই বৃষ্টি এসে গেছে, আর বাইরে দেখো জামা কাপড় মেলা ছিল, তো সেই জামা কাপড়গুলো আমি তুলতে এসেছি। আর মেয়ে দেখো কি করছে, বৃষ্টি পেয়ে খুব আনন্দ পাচ্ছে। আর এত আওয়াজ শুনে না ছেলেও ঘুমোচ্ছিল, ও চলে এসছে বৃষ্টি দেখার জন্য। ছেলে এখন আর ঘুমোবে না, তো দেখো মেয়ের সঙ্গে খেলছে। আর আমার মেয়ে তো একদমই দুপুরে ঘুমোতেই চায় না, স্কুলে গেলে হয়তো একটু ঘুমোবে, কিন্তু বেশিরভাগ টাইমে ঘুমোতেই চায় না, এরকম খেলতে থাকে। তো দেখো ওরা দুই ভাই বোন বসে বসে কি বানাচ্ছে, কালার পেন্সিল নিয়ে নিয়েছে। আর মেয়ে একটা না ছোট কপি বানাচ্ছে বসে বসে, একটা ওর ভাইয়ের জন্য বানিয়েছে আর একটা ওর জন্য। দুই ভাই বোনের খেলা কমপ্লিট হয়ে গেছে, তো বাইরেও বৃষ্টি থেমে গেছে। এখন মেয়ে বলছে যে আমরা পার্কে যাব একটু খেলতে। তো দেখো সেজন্য মেয়ে আবার বোতলে একটু জল ভরে নিচ্ছে, কারণ প্রত্যেক দিনই জল নিয়ে যেতে হয়, যেদিন জল নিয়ে যাব না সেদিনই এদের জল পিপাসা বেশি পায়, তো তার জন্য জলটা মেয়ে ভরে নিচ্ছে। এরা দুই ভাই বোন জুতোটা পরে নিচ্ছে, আমার ছেলে একাই জুতো পরা শিখে গেছে, কাউকে লাগে না, দেখো একাই পরছে ঠিক করে। তো এখন আমরা সবাই চলে যাব পার্কে একটু ঘুরতে। ছেলে বাইরে বেরিয়েই দেখে ওর দাদা সাইকেল চালাচ্ছে। এই দাদাটা হলো আমরা যে বিল্ডিংয়ে থাকি তার উপরের বিল্ডিংয়ে থাকে। তো দেখো বাচ্চাটা কিভাবে সাইকেলটা করছে, ও খুব সুন্দর সাইকেল চালাতে পারে। তো এই সাইকেলটা দেখে আমার ছেলের খুব পছন্দ, প্রত্যেক দিন বলে মা আমাকে এই রকমই সাইকেল কিনে দেবে। তো দেখো ওর সঙ্গে রেস করছে, ও সাইকেল চালাচ্ছে আর আমার ছেলে দৌড়াচ্ছে, বলছে আমি ওর সঙ্গে রেস করছি। তো খুব আনন্দ করছে। তো দেখো এইভাবেই দৌড়ে দৌড়ে যাচ্ছে। বাইরে এসে এরকম খেলে দেখেই প্রত্যেক দিন আমাকে এরকম বাইরে আসতে হয়, পার্কে যেতে হয়, কারণ ঘরে থাকলে একদমই খেলতে চায় না, শুধু টিভি দেখতে চায়, মোবাইল দেখতে চায়, মানে ঘরে থাকলে যেরকম আর কি বদমাশি করে, বিরক্ত করে, এই কারণেই ওদের একটু পার্কের দিকে নিয়ে আসা। এখন যাব একটু দোকানে, তো এই কারণেই রুম থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি দোকানে যাব দেখে। তো দোকান থেকে একটু আলু কিনে আনবো।
3-4 দিন হয়ে গেল সবজিওয়ালা আসছে না ক্যাম্পের মধ্যে, তো সেই কারণে আলুটা আনবো একটু, কারণ ওই দোকানটাতে কিছুই পাওয়া যায় না, শুধু আলুটাই রাখে আর পেঁয়াজ রসুন। তো কোনো সবজি নেই, এখন কি করব, বাধ্য হয়ে আমাকে আলুই নিতে হবে। তো দেখো আমার মেয়ে প্লাস্টিকটা নিয়ে এসে আলুটা উঠাবো প্লাস্টিকের মধ্যে, আর এইদিকে আমার ছেলে আইসক্রিমের বাক্সটা দেখাচ্ছে যে ওকে আইসক্রিম দিতে হবে। তো 2 ভাই বোনকে 2টো আইসক্রিম কিনে দিয়েছি, ছেলে খাচ্ছে এই বাটি আইসক্রিমটা আর মেয়ে নিয়েছে একটা কোন। তো 2 ভাই বোন খেতে খেতে এখন যাচ্ছে। এই দেখো এটা হচ্ছে আমাদের ক্যাম্প এরিয়া। তো এই দোকানটা বেশি দূর না, আমাদের ওই ক্যাম্পের থেকেই দেখা যায় দোকানটা। তো এরা এখন আইসক্রিমটা খেয়ে নেবে, খেয়ে তারপর সোজা চলে যাব বাড়ি গিয়ে আলুটা রেখে আসব, কারণ আলু নিয়ে পার্কে যাওয়া যাবে না, কে ঘুরে বেড়াবে। তো পার্কে গেলে অনেক রাত হয়ে যাবে, এই কারণে আগে বাড়িতে আলুটা রেখে আসব, তারপর আমরা যাব পার্কে। তো দেখো এদের বললাম তাড়াতাড়ি ফিনিশ করে নিতে, ছেলে তো আইসক্রিমটা ওর ফিনিশ করে নিয়েছে। তারপরে দেখো আমার মেয়ে খেয়ে কমপ্লিট করতে পারেনি, তো মেয়ের কাছ থেকে ছেলে নিয়ে নিল, বলল আমি খাবো তোর আইসক্রিম। তো মেয়ে এখন কি করবে, ওকে একটু দিল দুজনা, তারপরে আবার ভাগ করে খেলো। আর এইদিকে দেখো তারপরে চলে এসেছি পার্কে। তো যে বাচ্চাগুলো ফুটবল খেলে আমার ছেলে শুধু সেখান দিয়েই দৌড়াদৌড়ি করে, ও খুব ভালোবাসে। বড় বড় দাদাদের সঙ্গে তো আর ফুটবল খেলতে পারে না, এই জন্য ও সাইডে দাঁড়িয়ে দেখে, মাঝে মাঝে খেলতেও চায়, কিন্তু ওরা আর খেলতে নেয় না, ও হচ্ছে ছোট আর দাদারা তো বড়। তো কি করবে, ওখান থেকে ও চলে এসে স্লাইডারে উঠছে, দেখো ও একা একাই উঠবে। তো পেছন দিক দিয়ে সিঁড়ি বেয়ে উঠবে না, একটু ভয় পাচ্ছে, তো ও সামনে দিয়ে এইভাবেই একা একা খেলবে। ছেলে মেয়ে এখানে খেলছে, তো সামনে একটা বেঞ্চ আছে, ওখানে আমি বসে থাকবো। তো ওরা এইভাবেই খেলতে থাকবে, তো দেখতে থাকবো আমি। আর যখন সিসতে যায় তখন আমাকে একটু উঠে যেতে হয়, কারণ ভীষণ ভয় লাগে, ওটা আপ ডাউন করে, তো কখন মাথায় পড়বে কি পড়বে, এই ভয়ে ওকে ওইদিকে বেশি যেতে দিই না। তো ওর স্লাইডারের খেলা কমপ্লিট হয়ে গেছে, যত মন চেয়েছে একটু স্লাইড করে নিয়েছে। এখন চলে এসে এই ডাকে বসার জন্য। তো দেখো একা একা ডাকে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না, তো আমি ওকে তুলে দিলাম এর উপরে। তো এর উপর ও উঠে বসবে। আর এই নীল কালারেরই চাই, কারণ অন্য আরও 2টো আছে, সেই 2টো কখনো বসে না, শুধু এই ডাকটার ওপরেই বসে। খেলতে খেলতে কোথায় চলে এসে পার্কের এখানে এক জায়গাতে একটু জল জমেছিল। তো দেখো আমার ছেলে ওই জল কাদার মধ্যে হাত দিয়ে চটকাচ্ছে আর খেলছে। তো মেয়ে এসে ওর হাতটা ধুয়ে দিল, মেয়ের কাছে বোতল ছিল সেই কারণে। তো দেখো ও ভালো করে একটু হাতটা ধুয়ে দিচ্ছে, আর আমার ছেলে এখন ওর নিজের হাতটা নিজের জামাই মুছে নেবে। তো এখানে তো খেলা কমপ্লিট হয়ে গেল, এখন দৌড়ে চলে যাবে দোলনার কাছে। তো দেখো ও দোলনার কাছে গিয়ে কিভাবে খেলছে, 2টো দোলনা পাশাপাশি রেখে ওর মধ্যে হাত দিয়ে এখন ঝুলছে এইভাবে। তো পার্কটা ফাঁকা আছে, এখন বেশি লোক নেই, সেই কারণে এরা এইভাবে খেলতে সুযোগ পাচ্ছে, না হলে কিন্তু বেশি পায় না। তো দেখো ছেলে আমার কতটা আনন্দ করছে, কিভাবে দোল খাচ্ছে। এখন অনেকটা রাত হয়ে গেছে, এদের খেলতে খেলতে প্রায় 7:30 8টা বাজতে গেল। তো এখন আমরা বাড়ি চলে যাব। তো দেখো সবাই চলে আসছে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।